তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর দেখবে কোন পদে আবেদন করবে, ডাটা এন্ট্রি অপারেটর না কম্পিউটার অপারেটর, সেটা তোমরা ফার্স্টে সিলেক্ট করে নেবে। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট কন্ট্রোলার ফুড অ্যান্ড সাপ্লাই হাওড়া। তো তোমাদের এখানে একটা নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। বিজ্ঞপ্তি নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ, রিক্রুটমেন্ট নোটিশ। তোমাদের সম্পূর্ণ কিছু বুঝিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো পদে তোমাদের দুটো ভ্যাকেন্সি তোমাদের রয়েছে, টোটাল 20টা ভ্যাকেন্সি। আর যেখানে তোমাদের নিয়োগ করা হবে কিন্তু মানে দুটো পোস্ট রয়েছে, সেই পোস্টগুলোর নাম কি সেটা তোমাদের আমি বলে দিচ্ছি। তার আগে তোমাদের দেখে নাও সম্পূর্ণ কিছু। তোমাদের বয়স 18 থেকে 40 হলে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের নোটিশটা বেরিয়েছে, কিন্তু নোটিশটা বেরিয়েছে অলরেডি অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের, যেটা তোমাদের বেরিয়েছে কোথা থেকে দেখতে পাচ্ছ, এখানে ডিস্ট্রিক্ট কন্ট্রোলার ফুড আর সাপ্লাই হাওড়া থেকে কিন্তু বেরিয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে। ঠিক আছে, এটা ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি, তো টেনশনের কোনো কারণ নেই। লাস্ট ডেট তোমরা দেখে নাও 29 অক্টোবর 2021। 29 অক্টোবর 2021 ডেট অফ এক্সামিনেশন। তোমাদের কিন্তু 12ই নভেম্বর 2021 তোমাদের কিন্তু যে এক্সাম সেটা কিন্তু করানো হবে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশন ডেট হাওড়া 19/10/2021। এখানে ডিস্ট্রিক্ট কন্ট্রোলারের কিন্তু সিগনেচার কিন্তু দেওয়া রয়েছে। ওকে, এইচডি ডিস্ট্রিক্ট কন্ট্রোলার ফুড সাপ্লাই হাওড়া, সেখান থেকে বেরিয়েছে, এটাই বলা রয়েছে। এবার দেখে নাও অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.howrajelaporishad.in। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। এবার তোমরা দুয়ারে রেশন প্রকল্পে তোমাদের নিয়োগ করা হবে। তোমরা বিস্তারিত চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টিটা অন করে দাও। 100% তোমাদের দুয়ারে রেশন প্রকল্পে নিয়োগ করা হবে। সমস্ত জেলার প্রার্থীরা আবেদনযোগ্য, নিজের জেলায় পোস্টিং পাবে। ঠিক আছে, তো তোমাদের এটা কন্ট্রাকচুয়াল বেসিক তোমাদের নিয়োগ করা হবে। আর পরবর্তীতে তোমার যদি কাজ যদি ভালো হয়ে থাকে তো সেক্ষেত্রে তোমাকে পরে কিন্তু বাড়ানো হবে। ঠিক আছে, বেতন ভালো রয়েছে, তোমরা চাইলে আবেদন করতে পারো। অনলাইন অ্যাপ্লিকেশন ফর ইনভাইটেড দ্য এলিজিবল ক্যান্ডিডেট হ্যাভিং গ্র্যাজুয়েশন। তো তোমাদের কিন্তু যে গ্র্যাজুয়েশন পাস বা বিএ পাস সেটা তোমাদের কিন্তু বা স্নাতক ডিগ্রি সেটা তোমাদের থাকতে হবে। তার সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে কোর্স সেটা কিন্তু তোমাদের লাগবে। ঠিক আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমাদের যারা কম্পিউটার ডিপ্লোমা সম্পর্কে থাকলেও তোমাদের কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো তোমাদের দেখে নাও 18টা ভ্যাকেন্সি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটরের জন্য, আর 2টা ভ্যাকেন্সি রয়েছে কম্পিউটার অপারেটর পিওরলি অফ টেম্পোরারি কন্ট্রাকচুয়াল তোমাদের এখানে বলা রয়েছে। তো একটা কথা তোমাদের বলে দিই, এই যে পোস্ট দুটো রয়েছে এখানে পুরুষ এবং মহিলা যে কোনো জেলার প্রার্থীরা তোমরা আবেদনযোগ্য। তোমাদের জেলা, তোমাদের কোন কোন জেলায় তোমরা বসবাস করো সেই জেলাগুলোর নিচে কমেন্টে অবশ্যই কমেন্ট করো, কারণ নিচে তোমাদের আরও বিজ্ঞপ্তি রয়েছে যেটা তোমাদের কিন্তু ভবিষ্যৎ বেরোবে। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্ত জেলাগুলো রয়েছে। তো চলো সেটা বাদ দাও, তো সেই জেলাগুলো তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে। তো তোমরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টিটা অন করে দিতে পারো। এরকমই যখন নোটিফিকেশন তোমাদের বেরোবে তখন আমি তোমাদের ভিডিও করে বলে দেবো। আর অ্যাপ্লাই অনলাইন কীভাবে করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। তার আগে একটা কথাই বলবো, ফুড এফসিআইয়ের তরফ থেকে তোমাদের অফিসিয়াল যে বিজ্ঞপ্তি 800+ পদে তোমাদের নিয়োগ হচ্ছে সিকিউরিটি গার্ড। তো তোমরা চাইলে আবেদন করতে পারো, সেন্ট্রাল গভর্নমেন্টের জব, পার্মানেন্ট জব। ঠিক আছে, ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া থাকবে, সেই ভিডিওটা অবশ্যই ওয়াচ করে নিও বা দেখে নিও। কীভাবে তোমরা আবেদন করবে সম্পূর্ণ কিছু প্রসেস সেই ভিডিওতে বলে দেওয়া রয়েছে। ওকে, এবার চলো এই পোস্টটার জন্য তোমরা অনলাইনে আবেদন কীভাবে করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। অনলাইনে আসার পর দেখতে পারবে হাওড়া জেলা পরিষদ .in অফিসিয়াল ওয়েবসাইট। ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। এখানে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম দ্য ডাটা এন্ট্রি অপারেটর কন্ট্রাকচুয়াল ফর 6 মান্থ, মানে 6 মাসের জন্য তোমাদের করা হবে। আর কম্পিউটার অপারেটর পরে যদি তোমরা পরে কিন্তু তোমাদের ডাকা হবে, তো অবশ্যই আবেদন করিও, কোনো রকম আবেদন ফি নেই। ঠিক আছে, সিলেক্ট পোস্টে তোমাদের ক্লিক করতে হবে কোন পোস্টের জন্য আবেদন করবে। তারপর এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট তোমার নাম দিতে হবে, বাবার নাম এখানে দিতে হবে, বা মেয়ে হলে তার হাজব্যান্ডের নাম। ঠিক আছে, যদি বিবাহিত হয়ে থাকে, জেন্ডার মেল ফিমেল, তো কারা আবেদন করবে এখানে তোমাদের জেন্ডারটা সিলেক্ট করে দেবে। ওকে, তারপর এখানে ডেট অফ বার্থ তোমাকে লিখতে হবে, তোমার মোবাইল নাম্বার দেবে, কারণ মোবাইল নাম্বার কল করে ডাকা হতে পারে, তো মোবাইল নাম্বারটা ঠিকঠাকভাবে দেবে। ইমেলটা তোমাদের প্রোভাইড করবে, ইমেল থাকলেও হবে না থাকলেও হবে। ন্যাশনালিটি তোমাদের ইন্ডিয়ান। ভিলেজ তোমাদের গ্রামের নাম লিখবে। ব্লক মিউনিসিপ্যালিটি তোমাদের কোন ব্লক বা মিউনিসিপ্যালিটি সেটা লিখবে। পোস্ট অফিস তোমাদের লিখবে। পুলিশ স্টেশন তোমরা লিখবে। ডিস্ট্রিক্ট তোমরা প্রোভাইড করবে, ডিস্ট্রিক্টটা লিখবে কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা আবেদন করছো। পিন তোমাদের এখানে লিখবে, পিনকোড নাম্বার। স্টেট তোমরা জানো সবাই ওয়েস্ট বেঙ্গল হবে, তো সেটা লিখে দেবে। সেম অ্যাপস যদি সেম হয় অ্যাড্রেসটা, পার্মানেন্ট অ্যাড্রেসটা, তাহলে টিক করবে। আর যদি পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় সেক্ষেত্রে তোমাকে আবার লিখতে হবে সেম। ঠিক আছে, তারপর লেখার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন সেটা দিতে হবে। গ্র্যাজুয়েশন থাকলে গ্র্যাজুয়েশন কোন বোর্ড থেকে করছো এখানে এক্সামিনেশন, আর ইয়ার, ফুল মার্কস কত হয়েছিল সেটা তোমাদের দিতে হবে। এখানে তোমাদের মার্কস কত পেয়েছো তার এই সাইডে কিন্তু দিয়ে দেবে। ওকে, তো তারপর এটা দেওয়ার পর তোমরা দেখবে এখানে তোমাদের কম্পিউটারে কী কী নলেজ রয়েছে বা কী কী ট্রেনিং করা রয়েছে সেটা তোমাদের কম্পিউটারটা ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর তোমরা দেখবে এখানে ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে তোমাদের কিন্তু যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকলে কত তোমাদের এটা কিন্তু এখানে তোমরা দিতে পারো, কত সেকেন্ডে তোমাদের কত তোলার গতি রয়েছে
সেই টাইপিং টেস্টটা সেটা দিতে হবে। আপলোড পিকচার তোমাকে করতে হবে, আপলোড সিগনেচার করে এখানে টিক করতে হবে আই হ্যাভ গন। তো দেখতে পাচ্ছ এখানে, এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে টিক মারতে হবে। টিক মারার পর তোমরা নিচে আসবে, নিচে আসার পর এখানে কিন্তু এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছ 3+3, এখানে 6 দিয়ে দেবে, প্লাস সেভ করে দেবে, তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু সাবমিট হয়ে যাবে। এটাই তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের প্রসেস। আর এই ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের আমি প্রোভাইড করে দেবো। তো ভিডিওটা এইটুকুই ছিল, দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বালা ঘন্টিটা অন করে দিও। জয় হিন্দ, জয় ভারত।